আজকে আমরা আলোচনা করব ভূমিকম্প নিয়ে। নমস্কার, আমি স্মিতা। আমি তোমাদের কাছে ভূগোল বিষয়টাকে একটা দুর্বোধ্য শক্ত বিষয় না করে একটা সুস্থ সুন্দর পৃথিবীর খুব সুন্দর বর্ণনা হিসেবে তুলে ধরতে চাই। তো আজকে আমাদের আলোচনার বিষয় দেখেই বুঝতে পারছো, ভূমিকম্প। ভূমিকম্প আমি আজকে সংক্ষেপেই অল্প একটু আলোচনা করব। তার মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে লিখে জানাতে পারো। ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা। আমরা জানি ভূমিকম্প ভূমির কম্পন, অর্থাৎ ভালো কথায় যদি আমি বলি, ভূমি মানে জমি যখন কেঁপে ওঠে তখন তাকে আমরা বলি ভূমিকম্প। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ যে শক্তি আছে তার কারণবশত যদি কখনো পৃথিবীর উপরই অংশের কোনো রকম কম্পন অনুভূত হয় তখন তাকে বলা হয় ভূমিকম্প। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাম, কেন ভূমি কম্পিত হবে বা কেন পৃথিবীতে অভ্যন্তরীণ শক্তিগুলোর এরকম অবস্থা হবে যাতে কম্পন সৃষ্টি হয়? আচ্ছা, তো আমরা জানি পৃথিবী কিন্তু একটা শক্ত বলের মতো গোলকের আবরণ নয়। পৃথিবীর উপরই যে অংশটা সেটা ছোট ছোট অনেক অংশে বিভক্ত। এই এক একটা ছোট্ট ছোট্ট টুকরোকে আমরা বলি পাত। এটা নিয়েও আমি পরে কোনো এক সময় আলোচনা করব। তো এই পাতগুলো কিন্তু একজন আরেকজনের থেকে দূরে সরে যায়, কাছে চলে আসে, অথবা কেউ কাউকে বিরক্ত না করে এপাশে ওপাশে চলাচল করে। এগুলো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম। পরে কখনো যখন আমরা পাত নিয়ে আলোচনা করব, এই প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, পৃথিবীর উপরই অংশটা যদি কতগুলো পাত দিয়ে তৈরি হয় আর সেই পাতগুলো যদি চলাচল করতে পারে, তাহলে পাতগুলোর মধ্যে সংঘর্ষ অবশ্যম্ভাবী, এটুকু তোমরা বুঝতেই পারছো। এখন বড় বড় দুটো বিশাল আকৃতির পাতের যদি কোনো রকম ভাবে সংঘর্ষ ঘটে তাহলে তো পৃথিবী কেঁপে উঠতে বাধ্য। আবার ধরো অন্যদিকে বিশাল আকৃতির দুটো পাত যদি পরস্পরের থেকে দূরে সরে যায় তাহলেও যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় তার মাধ্যমেও পৃথিবী কেঁপে উঠতে বাধ্য। তাহলে পাতগুলোর এই চলাচলই কিন্তু ভূমিকম্পের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এরপর আমি আসছি ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র। এইখানে ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবে ভূমিকম্প কিন্তু পৃথিবীর ভিতরে একটা জায়গায় তৈরি হয়, অর্থাৎ ভিতরে পাতের তলদেশে কিন্তু কম্পনটা শুরু হয়। পাতের তলদেশে যেখানে কম্পন